الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محمد وعلى آله مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا জাহানে যেদিকে তাকাই দরদি আর তো মিলে না দরদি আর তো মিলে না তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله জোরে لا يا رسول الله يا حبيب الله يا رسول يا حبيب الله يا رسول الله আমার মুতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا حبيب الله يا رسول الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দিবেন। প্রতিটা মানুষ তার ভালো কাজ করার ক্ষমতা দেয় কে?
কথা কয় না দেয় কে? আজকে আপনি খাওয়া দাওয়া করছেন কার হুকুমে? আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিছে কে? এশারের নামাজ পড়ার তৌফিক দিছে কে? সমস্ত কিছুর শক্তি হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন এমন প্রভু, যেই প্রভু একজন হিন্দুরেও খাওয়ায়। কথা কয় না? আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, যে আল্লাহ একজন খ্রিস্টানরেও খাওয়ায়, একজন বৌদ্ধরেও খাওয়ায়, একজন নাসারারেও খাওয়ায়। কথা কোন ঠিক কিনা বলো? আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, যে আল্লাহ পাক এত বিরোধিতা করে, নাস্তিকরা এত বিরোধিতা করে, আল্লাহকে পর্যন্ত গালি দেয়, তারপরেও আল্লাহ রিজিক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নাফরমানি, এত বিরোধিতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেয়। আল্লাহ পাক শিখায় দেয়, বান্দা, ও আমার বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাকের বিরোধিতা এত কিছু করে, তারপরও আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস কইরা দেই না। কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেই, ক্ষমতার কোনোদিন অপব্যবহার কইরো না, কোনোদিন ক্ষমতার অপব্যবহার করিও না, অহংকার করিও না, গীবত করিও না, শাকাত করিও না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, তিনটা জিনিস যার ভিতর থাকবে সে কোনোদিন জান্নাতের ভিতর থাকতে পারবে না, এবং কি সে মুনাফিক হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথম হচ্ছে, যে ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতের দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না, সে মুনাফিক। আর যে ব্যক্তি বেশি বেশি চুগলখড়ি করে, গীবত করে, সে কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না, সে হচ্ছে মুনাফিক। আর যে ব্যক্তি একজন আরেকজনের কথা লাগায়, এরকম মানুষ মনে হয় এখানে নাই। কথা কয় না? নাই মনে হয়। এরকম মানুষ সব জায়গার মধ্যে আছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, দুইটা জিনিসকে যদি কন্ট্রোল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হিসেবে, আমি আল্লাহর দোস্ত হিসেবে তোমাদেরকে বইলা দিয়া গেলাম, এই দুইটা জিনিস যদি কন্ট্রোলে রাখতে পারো গো, আমি আল্লাহর রাসূল হিসেবে বইলা গেলাম, তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে জবান, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান। সেই দুইটা জিনিসের কনফার্মেশন এবং এই দুইটা জিনিসের যদি সিউরিটি আল্লাহর রাসূলকে যদি দিতে পারেন, খোদার কসম, কিয়ামতের ময়দানে যখন নিজের আমল নিয়ে ঘোরাফেরা করবেন, যখন বাবা চিনবে না, মা চিনবে না, শ্বশুর চিনবে না, শাশুড়ি চিনবে না, যেই বিবির জন্য বাজার কইরা দেন, মার্কেট কইরা দেন, যেই সন্তানের জন্য নিজের জীবনটাকে পানি পানি বানায় ফেলাইছেন, যেই সন্তানের জন্য রক্তটারে পানি পানি বানায় ফেলাইছেন, সেই সন্তানও সেই কিয়ামতের ময়দানে চিনবে না। সেই সন্তানও আপনাকে বাবা হিসেবে পরিচয় দিবে না। যেই বাবার জন্য আপনি সারাটা জীবন কষ্ট করেন, সেই বাবাটাও আপনাকে চিনবে না। মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা, কিয়ামতের ময়দানে সেই ভালোবাসাও থাকবে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, হাসরের ময়দান হবে তামার ময়দান। এই ময়দানের মধ্যে ঘামের কারণে সমস্ত উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত নবীদের যত উম্মত আছে সবাই হাবুডুবু খাবে। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, এই দুইটা জিনিসের যদি কনফার্মেশন দিতে পারো, আমি রাসূল হিসেবে বইলা দিয়া গেলাম, তোমাদেরকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সে জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা কয় না? আপনারা মনে চান না? আপনারা মনে জান্নাতের টিকিট নিয়ে বসে আছেন। ভাইরা আমার, ঈমান কি জিনিস? ঈমান বুঝেন, ঈমান বুঝেন। আজকে আমাদের সমাজে ঈমানের কথা বলে, ঈমানের কথা বলে, কিন্তু ঈমানের স্ট্রাকচার কি, ঈমানের থিওরিটা কি, এটা আমাদের মাথার মধ্যে নাই। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীকে বলতেছে, ওমর
ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার সমস্ত কিছু থেকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হইতে পারো নাই। এত বড় একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহান যিনি পরিচালনা করেন, এত বড় একজন খলিফাতুল মুসলিমিন, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার বাবার কল্লা থেকে দেহ আলাদা কইরা দেয়। কারণ হচ্ছে আমার রাসূলকে গালি দেওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাব তার বাবারও ছাড়ে নাই। এত বড় একজন খলিফাতুল মুসলিমিন, সেই খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, ওমর তুমি এখনো মুসলমান হও নাই। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলতেছে, কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, যতক্ষণ না তোমার স্ত্রী, সন্তান, টাকা পয়সা সমস্ত কিছু চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করতেছে, ও আমার সাহাবীরা, কাদের ঈমান সবচাইতে বেশি? এবার সাহাবা একরাম বলতেছেন, যারা প্রেরিত নবী রাসূল, যারা দুনিয়ার জমিনে এসেছিলেন, তাদের ঈমান সবচাইতে বেশি। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারা তো আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করছে, তাদের ঈমান কিভাবে বেশি হবে? এবার সাহাবা একরাম ডাক দিয়া বলে, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার রাসূল আবার ডাক দিয়া বলে, বলো, তোমরা চেষ্টা করতে থাকো। তো যখন বলতেছে, তারপর বলতেছে, আমরা মনে হয়, কারণ আমরা আসহাবে রাসূল, কারণ আসহাবিউ কান নুজুম ফাআইহিম ইহতাদাইতু ওয়া ইক্তাদাইতুম, সাহাবা ইকরাম হচ্ছেন আকাশের নক্ষত্র তুল্য, যারা তাদেরকে অনুসরণ করবে, যারা তাদেরকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবে। এবার রাসূল ডাক দিয়া কয়, না, উত্তরটা তো এখনো হয় নাই, উত্তরটা তো এখনো হয় নাই। এবার সাহাবা ইকরাম ডাক দিয়া বলতেছে, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর প্রশ্ন কইরেন না, এবার সরাসরি উত্তর দিয়ে আমাদেরকে বাঁচায় দেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আখিরি জামানার কিছু উম্মত আসবে, যারা আমাকে নিজের চোখে দেখবে না, যারা আমাদেরকে নিজের চোখে দিয়েও দেখে নাই, যারা আমাকে সব সময় ভালোবাসে, যারা আজকের এই কেরানীগঞ্জের জমিনে বৈশা আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়, আমার রাসূলকে ইয়া হাবিবাল্লাহ বইলা ডাক দেয়, এই সমস্ত পাগল উম্মত, তাদের ঈমান হচ্ছে সবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য গেলেন, হিজরতের সময় সাথী ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করতে যায়, মাঝপথে যখন ক্ষুধার্ত, পাহাড়ের মধ্যে যাইয়া দেখে একটা ঘর, সেই ঘরের মধ্যে একটা রাখাল, সেই রাখালের নাম হচ্ছে হযরতে বেলাল। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা কোথা থেকে এসেছেন? বলতেছে, আমরা মক্কা থেকে এসেছি। সে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি তো মেহমান, আপনাকে আমি কি দিয়ে আপ্যায়ন করব? আপনাকে কি দিয়ে আপ্যায়ন করলে আমার ভালো হয়? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কেন আপনার ছাগি আছে না? ছাগি চিনছেন? ছাগি মানে ছাগলের যে দ্বিতীয় লিঙ্গ, যেটা কয় স্ত্রীলিঙ্গ, ছাগি। তো আপনার যে ছাগি আছে, এই ছাগির থেকে দুধ দেন। ওই ছাগির এই যে বয়স, এই বয়সে দুধ দেওয়ার সময় না। তো এই ছাগি এখন দুধ দিবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগির দুধের মধ্যে হাত দিয়া দেয়। রাসূলুল্লাহ হাত দিতে দেরি হয়, সেই জায়গা থেকে ছাগির পেট থেকে 2 লিটার দুধ বাইর হইতে দেরি হয় না। কারণ আল্লাহর রাসূলের যে জায়গার মধ্যে হাত দিতেন, সেই জায়গার মধ্যে বরকত দিতেন কে? কথা কয় না, বাড়ায় দিতেন কে? আমার রাসূল যে জায়গার মধ্যে আছেন,
মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল একটা অসুস্থতম এলাকা, যে জায়গার মধ্যে মানুষ অসুস্থর কারণে মারা যেত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হিজরতের সময় যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পা রাখলেন, ইয়াসরিব আর ইয়াসরিব নাই, সেই ইয়াসরিব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মদিনাতুল মুনাওয়ারা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাই, আল্লাহর নবী হচ্ছে ঈমানের মূল। আল্লাহর নবীকে যে ব্যক্তি বেশি বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে। কারণ ঈমানের মূল হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর, একটু বলেন আব্বা। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল আবু বকর পাইল তোমারে, হায় রে ওই পাগলের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। পাগল ছিল ওয়াসআল করনি জুব্বা দিলা তারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাই, বেশি আলোচনা করার সময় নাই, কারণ বক্তা এমন অবস্থা হয়ে গেছে, শ্রোতার থেকে এখন বর্তমানে বক্তা বেশি। শ্রোতার থেকে কি বক্তা এখন বেশি। তো এখন আমি যে সময় পাইছি, এটা আমি মনে করি আমার নসিব, কারণ আমি নিজেও চিন্তা করে আজকে আলোচনা করব। কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে রহমতের কান্ডার। ওলি আল্লাহদের দরবারে যারা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে যদি ময়লা থাকে, ওলি আল্লাহর নেক তাওয়াজ্জু থাকার কারণে সেই সিনাকে আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য ওলি আল্লাহদের কদমে থাকবেন, ওলি আল্লাহদের পথে মতে থাকবেন। আজকে আমাদের সমাজে ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহ দরকার নাই, আছে না না এরকম মানুষ। মনে রাখবেন, আপনি ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। আপনি চুন খাইয়া মুখ পুরাইছেন, তার মানে কি আপনি দই দেখে কি পালাইবেন? কথা কয় না। যে ব্যক্তি চুন খায় মুখ পুরাইছে, তার দই দেখলেও ভয় লাগবে। তো ঠিক আমাদের সমাজে শরীয়ত বিরোধী, শরীয়ত তরিকত হাকিকত এগুলোর বিরুদ্ধে গিয়ে অনেকে তরিকতের কাজ করে, পীর মাশায়েখ আছেন, তাদের সাথে হক্কানি ওলি আল্লাহদের কোনো সম্পর্ক নাই। কারণ শরীয়ত এটা সবার আগে। শরীয়ত যদি না থাকে, সেই তরিকতের কোনো অস্তিত্ব নাই। শরীয়ত বাদ দিয়ে যে তরিকত থাকবে, সেটা তরিকত না, সেটা হলো মায়ের খাওয়ার পথ। সেটা কি? মায়ের খাওয়ার পথ। এটা মারেফত না, এটা মায়ের পথ। কিসের পথ? সেজন্য ওলি আল্লাহদেরকে অবশ্যই মানবেন, তাদের হাতে বায়াত গ্রহণ করবেন, তাদের হাতে সাক্ষী দিবেন। কারণ কিয়ামতের ময়দানে ওই আল্লাহর ওলি, আমি একটা হাদিস বলে এখনই শেষ করে দিচ্ছি। হাদিসুল কুদসির মধ্যে মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতুহু বিল হারবে, এই যে পুরো যে একটা হাদিস, এটা কিন্তু আমরা ছোট একটা হাদিস অল্প বলি, কিন্তু এটা কিন্তু লং একটা হাদিস। এটার সর্বনিচে সবার শেষে একটা হাদিস, সেই হাদিসের মধ্যে বলা আছে, যখন কোনো আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যখন আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দিবে, ওই আল্লাহর বান্দা বলবে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে, কথা কয় না, আপনারা ঘুমাই গেছেন, জান্নাতে আমি যাব না। তো এই বান্দা যখন বলবে এই কথা, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাইবার লিগা পাগল, আর আপনি জান্নাতে যাইতে জান না, ঘটনা কি? তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার একজন আশেক, যে ব্যক্তি আমার হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছে, বায়াতে রাসূল মানে বায়াতে খোদা, রাসূলের হাতে হাত দেওয়া মানে সেটা খোদার হাতে হাত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বায়াতে রাসূল আমার হাতে গ্রহণ করেছে। আমি দেখতেছি দুনিয়ার সাময়িক কিছু আমল গুনাহের কারণে সে ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়তেছে। এই বান্দাকে আমি যতক্ষণ না জান্নাতে না নিব, আমি নিজেও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এবং একজন আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর, যারা শরীয়ত তরিকত হাকিকতকে মাইনা ওলি, এই সমস্ত বান্দারাও সেদিন শাফাত করে
অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল যেটা শাফায়াত করবে সেটা শাফায়াতে কোবরা, সেটার উপরে আর কোনো শাফায়াত নাই। কিন্তু বাকি যারা আছে শাফায়াত করবে সেগুলো হচ্ছে শাফায়াতে সুগরা। যেমন হাফেজ যারা হয়, কোরআনের হাফেজ, সেই কোরআনের হাফেজ 14 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এটাও কিন্তু এক ধরনের শাফায়াত। এটা কি শাফাত? আপনি তার সন্তান, আপনি তার বাবা, আপনি তার মা, আপনি তার দাদা, সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের সাথে সম্পর্ক থাকার কারণে আপনাকেও একদিন জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই আখিরি জামানার নবীর উম্মত, আমি বিশ্বাস করি আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিবে না। কারণ কি? আমার রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইয়া। কারণ আমার রসুলের জন্য আল্লাহ পাকের পুরো পৃথিবীটা বানাইছে, যে রসুলের কারণে আল্লাহ পাক পুরো তামাম জাহানকে বানাইছে। আমার বিশ্বাস সেই রসুলকে আমার আল্লাহ চোখের পানি ধরাইতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কদমে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। এবং শেষে একটা বিষয়, যে আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি আল্লামা শাহ সুফি আব্দুল কুদ্দুস আশিকি, আজকে উনার আহ্বানে আপনারা এসেছেন, আজকে উনার আহ্বানে আপনারা এখানে এসেছেন। আমি মনে করি আপনারা খুবই সৌভাগ্যবান। আপনারা আজকে হক্কানি একটি দরবারে এসেছেন, যেই দরবারের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক জৈনপুরী সিলসিলা। আমি দেখেছি এই পৃথিবী বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তরিকতের শিক্ষা দীক্ষা যারা চালু করছে তারা হচ্ছে জৈনপুরী সিলসিলার পীর মাশায়েখগণ। জৈনপুরী সিলসিলার পীর মাশায়েখগণ দেশে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে কালেমা শিখাইছে, ধুতি কইলা লুঙ্গি পরাইছে, পাঞ্জাবি পরাইছে, টুপি পরাইছে, সেই মানুষকে কালেমা পরাইয়া মুসলমান বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনি 3 কোটির উপর মানুষকে কালেমা পড়া মুসলমান বানাইছে। আপনি আমি কয়জনে বানাইছি? কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দয়া, তারা দয়া দিছে দেখে তারা পারছে। খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ভারত উপমহাদেশের মধ্যে 90 লক্ষ মানুষকে কালেমা পড়ায়া মুসলমান বানাইছে। এটা ইলমে বেলায়েত যদি না থাকতো খোদার কসম সম্ভব ছিল না। আজকে আমরা ওয়াজ করে একজন মানুষকে দ্বীনের পথে আনতে পারি না, ওয়াজ করে একজন মানুষকে ইসলামের পথে আনতে পারি না, ওয়াজ করে একজনকে নামাজের পথে আনতে পারি না। কিন্তু আল্লাহর ওলিরা কিভাবে পারছেন? কারণ আল্লাহর ওলিরা ওয়াজ করে না, আল্লাহর ওলিরা শুধু নেক তাওয়াজ্জু তার কলবের মধ্যে দেয়, কলবের মধ্যে দিতে দেরি হয়, তার জীবন পরিবর্তন হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের দামানে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আজকের এই মাহফিলের যিনি রৌনক, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। এবং আমার এই সম্মানিত প্রফেসর, ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। এবং এই মাদ্রাসার যিনি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে সেহাতে কুল্লি আজিলা কামিলা নসিব করে, সকলে বলি আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যায়ে আমি আমার আলোচনা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।